গাড়িটাকে জানাও না, গাড়িটাকে জানাও না তোমরা। দেখো, নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে। তো এই ভোটের আগে এসআর সম্পন্ন হবে, এসআর তো করতেই হবে। এসআর ছাড়া ভোট হতে পারে না। প্রতি বছর ভোটে কিছু নাম ঢোকে, কিছু নাম বেরোয়, কিন্তু একটু লম্বা গ্যাপ দিয়ে ইন্টেন্সিভ রিভিশন হয় ভোটার লিস্টে। অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, এর আগেও হয়েছে, 2002-03-এ লাস্ট হয়েছে, এবার হবে। শাসক দলের বিধায়ক নেপালের মতো কথা বলছেন। দেখুন, অভ্যুত্থান তো হবেই। ভারতে গণতান্ত্রিকভাবে হবে, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিকভাবে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিদায় নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যিনি বলছেন তিনি কোন দিকে? তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে, সেটা তো আগে ঠিক করতে হবে। সময় এসে গেছে, 26-এই হবে, অপেক্ষা করতে বলুন ওনাকে। 26-এই হবে, উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন। যেখানে যেখানে লড়াই করে উনি লড়াই করুন, বালি মেখে গরুর পিঠে চেপে কয়লা মাথায় নিয়ে লড়াই করুন, কোনো অসুবিধা নেই। আমরা লড়াই ফিরিয়ে দেবো, চিন্তা নেই। কোর্টেও আমরা লড়াই করব, কোর্টের বাইরেও লড়াই করব। আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালো মতো করুন। পিসি তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে, ববিকে দিয়ে দিচ্ছে। ববিকে ল্যাংটা মারতে বলুন নাকি, তারপরে না এদিকের সাথে লড়াই করবে। রাজবংশী ভাষায় যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে, তার কারণে এই নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, অভিযোগও আছে। তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা, নব্য রাজবংশী নেতা বংশীবদন, সেই বংশীবদনের নেতৃত্বেই পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে। এর তদন্ত হওয়া উচিত, প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হওয়া উচিত। দেখুন, তৃণমূল নেতা চুরি করবে, রেপ করবে, তার সাথে হিংসা করবে, অর্থাৎ হাতে তরোয়াল হোক, বোম হোক, বন্দুক হোক, কিছু তো নিয়ে একটা করবে। নাহলে তৃণমূল মানায় নাকি? তৃণমূল মানাবেই না, নাহলে তৃণমূল তো ওটাতেই তৃণমূল। অদ্ভুত যুক্তি তার। এসআর হচ্ছে কেন? এসআর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে, তার প্রমাণ কি এপিক কার্ড। এসআর হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা মানে সঠিকভাবে আছে না বেআইনিভাবে আছে। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে। তাহলে যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যবহার হবে। সুরির সাক্ষী মাতাল, তাই হয় করুন। কেন অবৈধ? অভিষেক ব্যানার্জিকে বলুন আইনটা ভালো করে পড়তে। আইনটা জানেন না, ভুয়ো ডিগ্রি দিয়েছিলেন, সেজন্য এসব ভুলভাল বকছেন। ভারতবর্ষের এসআইআর একটি পদ্ধতি, যার পদ্ধতির মধ্যে দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার না তার পরিমার্জন হবে। লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর পর হয়, বরাবরই হয়েছে। লাস্ট যে 2002 এবং 2003 সালে হয়েছিল, 26 লক্ষ ভোটার বাদ গেছিল। তাহলে তখনকার তার আগের সরকারগুলো অবৈধ ছিল, তাই হয় করুন না। এটার পদ্ধতি, সেই পদ্ধতিতে সমস্ত কিছু হচ্ছে। স্বাভাবিকভাবে হবে, পাড়া সমাধানে কিচ্ছু হবে না। মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। 10 লক্ষ যদি প্রতি বুথে দিতে হয়, 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা দরকার। 8,000 কোটি কোথায় বাজেটে? কোথা থেকে আসবে? দিদিমণি পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদেরকে? সরকারের রোজগার তো পয়সা মাল থেকে, কত আর মাল খাবে বাংলার ছেলেরা? জলপাইগুড়িতে দেখুন, সব জায়গাতে কন্যল এমন জায়গায় হয়েছে না। আগামী 26-এর নির্বাচনটা আসতে দিন, প্রার্থীটা ঘোষিত হতে দিন। তৃণমূল কংগ্রেসের কটা প্রার্থী হবে দেখুন। কে বলেছে? মামার বাড়ির আবদার নাকি? সবার আগে তো তাকে তার পিসিকে পদত্যাগ করতে বলা উচিত এবং তার পিসির তাকে পদত্যাগ করতে বলা হয়। দুটো তো বাংলার দুই মানে রত্ন আমি কোন সেন্সে বলছি বুঝতেই পারছেন। এই দুই রত্ন তো গোটা ভারতবর্ষের মধ্যে উদাহরণ। এত বড় চোর, দুই চোর বাংলার কেন ভারতবর্ষের রাজনীতিতে কোনো আসেনি। এরা জয়ললিতা থেকে শুরু করে সবাইকে
হার মানাবে। ধন্যবাদ।